নাম্বার খেলা হেই চ লাগাল লাগি হেই চ আউট থোড়া হেই চ জার্মান খেলা হেই চ পানি হেই চ এটা ওই যে গাড়ি চলানোর জন্য ভাঙা কংক্রিটের জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এই জন্য আমরা বদলাচ্ছি। এই একটা কংক্রিটের মেয়াদ আছে 5 বছর 10 বছর, হয়তো ভাঙে গেলে তখন মনে করো যে গজের সেলা খুলে গাড়ি পড়ে যাবে, এই জন্য আমরা বদলাম। এটা তার ইয়াম ভাঙে গেছে, নষ্ট হয়েছে, এই জন্য চেঞ্জ করা লাগবে। অনেক সময় ফাটে যায়। এই যে মনে করো 10-15 জন লোক লাগে, সারাদিনে আমরা 10টা চেঞ্জ করতে পারি। এত খোঁড়া লাগে যে মনে করেন যে কংক্রিটটাই হলো 1 ফুট খোঁড়া লাগে, আরো 6 ইঞ্চি 1.5 ফুট খোঁড়া লাগে, করে ঢুকান আগে গাড়ি 20 মিনিট পর পরে গাড়ি, যাতে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আমরা সেফটির জন্য আমরা বেশি করে ডিপ করে কাজ করতেছি। ট্রেন আসলে সেফটি আমাদের ব্যানার ফ্ল্যাগ আছে, ব্যানার ফ্ল্যাগ আমরা গাড়ি মেসেজ দেওয়া আছে, আমরা গাড়ি খাড়া করবো, খাড়ি করে সেফটি করে তার কাজ করবো। আমাদের স্টেশনের সুপারভাইজার ইয়ার লোক আছে, গাড়ি পজিশন দিচ্ছে যে গাড়ি আসতেছে, তখন আমরা ব্যানার ফ্ল্যাগ দিয়ে বাস গাড়ি খাড়া করবো, আর না হলে স্লো করে পার করবো। এটাই একই কাজ, ওই যে ভাঙ্গা স্লিপার ইয়া করা, টানাটানি করা, হ্যামার মারা, প্যানেল ক্লিপ মারা। আগে পাথরগুলো সরানো লাগে, পাথরগুলো সরে নিয়ে তারপরে চাপ ধরা লাগে, চাপ ধরে কংক্রিট বাই করে নিয়ে আবার নতুন কংক্রিট ঢুকে লাগে, ঢুকে চাপ দিয়ে ক্লিপ মারা লাগে, ক্লিপ মারে আবার বক্সিং করে দেওয়া লাগে। হেই চ হেই চ হেই চ হেই চ হেই চ এটা হলো বুলি না দিলে ওদের না না বুদ্ধি না করলে যাবে না, কথাটা বলছে না। একজন বলনা দিলে তো ওই টানলে তো খালি হেসে হেসে করবে, কেউ একটা জোর দিবে কেউ দিবে না, তাতে তো কাজ হবে না। ওটা বুলি দিলে একসাথে জোর। এটা মনে করেন যে এটা হুদি, এই হুদিটার অর্থ হলো মানে এক ডাকে ডাক কওয়া, যেমন আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দেয়, ভালো হুদু আছে খারাপ হুদু, কথাটা বুঝছেন না। শরীরে শক্তি বাড়ে, বাড়লে অন্তর টান দিলে চলে যায়। আর আপনি না কন কংক্রিট দাবান, মানে এই হুদি করলে সবার মুখে জোশ আসে, শক্তি আসে, এই জন্য এই হুদিটা বলা। এই বুলি না দিলে এই কাজে জোর হবে না, উঠবে না। এই বল দিলে শক্তি বেড়ে যায়। এই যখন যেটা মুখে আসে এটাই খারাপ ভালো মন্দ সবই, মানে কোনো সিরিয়াল নেই। সিলিভার ভাঙ্গে গেছে, এগুলো শেষ করা হচ্ছে এখন। এগুলো শেষ না করলে ভবিষ্যতে গাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলোর কারণে কি হয়, যখন এগুলো ভাঙ্গে যাবে তখন গজে ঠিক থাকবে না, গজে 19-20 হবে, স্ল্যাপ করবে, চাকা আউট হয়ে যাবে। ট্রেনের যা যাবতীয় কাজ আছে আমরা সবই করি। এগুলো বাদে আরো অনেক কাজ আছে, ব্রিজের কাজ করি, কাঠ পাল্টাই, তারপরে দেখা যায় যে ক্লিপ ভাঙে গেছে এগুলো লাগাই, এগুলো যা যাবতীয় কাজ আছে এগুলো আমরা করি। কেউ আছে মিস্ত্রি দায়িত্ব, আবার সিলিভার টানা লাগে, এই যে পাথর টানা লাগে, খোলাই করে তারপর ঢুকাতে হয়, ঢুকে ক্লিপ মারতে হয়। এক একজনের এক এক কাজ। এটা সিলভার, কংক্রিট সিলভার, এটা 3 ধরনের। এটা এই কংক্রিট সিলভার, এটা স্টিলের সিলভার, এটা কাঠের সিলভার। এই কংক্রিট সিলভার মজবুত বেশি হয়, এগুলো বেশি চলে। স্টিলের সিলভার ফাইটা যায়, তারপর এটাও ফাইটা যায়, কিন্তু এটা তাও মানে মজবুত ভালো আছে, গে আছে। এটা তো কমপক্ষে 12 মণ হবে, অন্যগুলো তো প্রায় 60 কেজি, স্টিলের গুলো তো 60 কেজি। কাঠের গুলো তো কাঠ হিসেবে কতগুলো 5 ইঞ্চি, কতগুলো 12 ইঞ্চি। আমাদের কাছে এগুলো নাগান নতুন কাজ করে নেওয়া, গে করে নেওয়া, এগুলো মনে করো পাল্টান। এগুলো সমস্যা কি, এই যে ফাইটে গেছে, মানে ভবিষ্যতে যেন কোনো আর সমস্যা না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে, গে না হয়।